কোনো সৎ ভালো মানুষের মতাদর্শ থেকে আমরা শিক্ষা লাভ করি। আমাদের প্রচেষ্টা হয় সেই মানুষটির আদর্শে আমাদের জীবনকে গড়ে তোলা। কিন্তু অনেক সময় আমরা অসৎ মন্দ চরিত্রের মানুষের কাছ থেকেও শিক্ষা পেয়ে থাকি। তাদের জীবনের সমস্ত দুষ্টতা মন্দতা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে কেন এই রকম মানুষদের থেকে আমাদের দূরে থাকা উচিত। এই ধরনের মানুষের জীবন দর্শন আমাদের মন্দতা থেকে উদ্ধার করে ও সঠিক পথে চালিত করে। তবে আমরা সৎ না অসৎ কার কাছ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে চালিত করব সেটা সম্পূর্ণভাবে আমাদের নিজেদের সিদ্ধান্ত। আপনি কি এরকম কাউকে জানেন যার মতাদর্শ আপনার জীবনে আপনি আঁকড়ে ধরতে চান? নমস্কার, জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, বহন প্রতিপালন করে নিয়ে এসেছেন এবং আজকে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত করেছেন যেন এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা, এই আলোচনার মধ্যে দিয়ে তিনি আপনার সঙ্গে বিশেষভাবে কথা বলেন। আপনি যদি আজকে প্রথমবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে আছেন অথবা আপনি হয়তো মাঝে মাঝে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সঠিকভাবে আপনি জানেন না এখানে কি হয়, আপনার জন্য বলি যে এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই যে ধারাবাহিক আলোচনা আমরা পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক থেকে করে থাকি। আর আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য আমাদেরকে ঈশ্বরের আরও নিকটবর্তী হতে সাহায্য করে এবং আপনি অবশ্যই যখন এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যাবেন এই উপলব্ধি আপনার হবে। আপনার কাছে আমার বিশেষ অনুরোধ, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। একই সঙ্গে আপনার প্রার্থনা বিষয়সমূহ আমাদেরকে জানাবেন। আমরা খুশি হব আপনার জন্য প্রার্থনা করতে, কারণ আমরা বিশ্বাস করি আমাদের ঈশ্বর প্রার্থনা শ্রবণকারী উত্তরদানকারী ঈশ্বর। যখন আমরা এক চিত্তে তার কাছে আমাদের বিষয়সমূহ নিয়ে আসি তিনি জানেন, কিন্তু তিনি চান যেন আমরা তার সামনে এই বিষয়গুলি উপস্থিত করি প্রার্থনার মধ্যে দিয়ে, যেন তিনি আমাদেরকে তার উত্তর দিতে পারেন। আসুন একটা গানের মধ্যে দিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান আমরা শুরু করি। চলা পথের পাশেও তুমি নিয়েছো কি সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল, সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের প্রিয় বাইবেল। জীবনে চলার পথের পাশেও তুমি নিয়েছো কি সে যে আমাদের জীবন খাদ্য, তুমি জানো তা কি? সে যে বাইবেল, প্রিয় বাইবেল, সে যে আমাদের। পবিত্র বাইবেলের ধারাবাহিক অধ্যয়নে বর্তমানে আমরা বাইবেলের পুরাতন নিয়মের উপদেশক পুস্তক অধ্যয়ন করছি। রাজা সলোমন রচিত এই পুস্তকটিতে তিনি তার জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বলেছেন, যেখানে একাধিক পরীক্ষা নিরীক্ষা সত্ত্বেও তিনি সন্তুষ্ট লাভ করতে ব্যর্থ হয়েছিলেন। এই পুস্তকে এমন অনেক বিষয় উত্থাপন করা হয়েছে যা আপাত দৃষ্টিতে খ্রিস্টীয় জীবনযাপনের পক্ষে আদর্শ নয়, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই পুস্তকটি এই জন্য বাইবেলে স্থান পেয়েছে যাতে ঈশ্বরবিহীন জীবনের যে অসারতা কতটা সেটা ভয়ানক সেটা আমরা আমাদের জীবনে উপলব্ধি করতে সমর্থ হই। আজকে আমরা এই পুস্তকের 9 অধ্যায়ের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। রাজা সলোমন বলেছেন যে তিনি তার ভবিষ্যৎ সম্বন্ধে চিন্তিত নন, অনন্ত জীবনের বিষয়ে তার কোনো কিছু জানা নেই, আর সে বিষয়ে তিনি চিন্তা ভাবনাও করেন না। তিনি যেদিকেই যান তার কিছু এসে যায় না, তার কাছে ধার্মিক দুষ্ট ভালো মন্দ সবাই সমান। জীবনে সব কিছুই যখন ভাগ্যের ব্যাপার তখন কোনো বিষয়ে অহেতুক পরিশ্রম করা কি প্রয়োজন? আপনার দর্শন যদি খাও দাও ফুর্তি করো
কারণ কাল বেঁচে নাও থাকতে পারো হয়, তাহলে আপনি মূর্খ কি বুদ্ধিমান তাতে কিচ্ছু এসে যায় না। এই সমস্তই একজন জাগতিক মানুষের পর্যবেক্ষণ। এই জন্য তার ধারণা হলো যে মৃত্যুতেই জীবন শেষ হয়ে যায়, মৃত্যুর পর আর কিছু নেই। কিন্তু খ্রিস্ট বিশ্বাসী যারা আমরা, আই টেক দিস এগেন, কিন্তু খ্রিস্ট বিশ্বাসে এই রকম কথা কখনোই বলা হয়নি। এই বিষাদপূর্ণ অধ্যায়টিতে জীবনকে নিরর্থক, উদ্দেশ্যহীন এবং অর্থহীন বলে দেখানো হয়েছে। মৃত্যুতেই যদি সব কিছু শেষ হয়ে যায়, তাহলে মানুষের সঙ্গে পশুর তো কোনো পার্থক্য থাকে না। ভালো ভালো কাজ করে যারা তাদের জীবন কাটাতে চায় এবং মনে করে যে মৃত্যুতেই সব কিছু শেষ হবে, তারা ভোজন পান করার উপরে এবং ভালো ভালো জামা কাপড় পরার উপরে গুরুত্ব দেয়। তারা তাদের বৈবাহিক জীবন উপভোগ করার বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেয়। কবরস্থ শরীরের বিষয়ে রাজা সলোমন বলেছেন যে সেখানে সেই শরীরের আর কোনো কাজ থাকে না। কিন্তু তিনি আত্মার বিষয়ে কিছুই বলেননি, কারণ সেই বিষয়ে তিনি নিজে অবগত ছিলেন না। রাজা সলোমন সামাজিক অবিচারের সম্পর্কেও মন্তব্য করেছেন। জাগতিক মানুষ মনে করে সব কিছুই নিয়তি এবং আপনি যাই হন না কেন আপনার জীবনে সমস্যা থাকবেই, এবং সেটা থেকে বেরিয়ে আসার ক্ষমতা কোনো মানুষের নেই। আর এই জন্য মানুষ অসহায়। মাছ যেরকম জলে কখন ধরা পড়ে যাবে সে জানে না, সেরকম মানুষও জানতে পারে না তার কখন কি হবে। রাজা সলোমন তার মতামতকে প্রকাশ করতে এই অংশে একটা দৃষ্টান্ত দিয়েছেন। এই দৃষ্টান্তটি দুর্বল কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো একজন একনায়কের নির্যাতনের কথা বলা হয়েছে, যেখানে প্রজ্ঞা বা জ্ঞান তাদের সেই নিপীড়নকারীর কাছ থেকে উদ্ধার করবে। আর এই বিষয়ে তার পর্যবেক্ষণ হলো যে বলশালী মানুষের থেকে জ্ঞানবান মানুষের শক্তি অধিক। আর এই অধ্যায়ের পরিশেষে তার বক্তব্যের উপসংহার হলো যে যুদ্ধের অস্ত্রশস্ত্রের থেকে জ্ঞান অনেক বেশি উত্তম। আসুন আমরা এই বিষয়গুলি বিস্তারিতভাবে দেখি। আমার বিশ্বাস ঈশ্বর আজকে বিশেষভাবে এই অংশের মধ্যে দিয়ে আমাদের জীবনে আজকের দিনে কি প্রয়োজন সে বিষয়ে কথা বলতে চলেছেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। আমরা এই অনুষ্ঠানে উপদেশক পুস্তক থেকে আলোচনা করছি এবং দেখছি যে সলোমনের জীবন বিষয়ক বিভিন্ন বিবৃতি। সূর্যের নিচে তিনি তার আত্মার শান্তি, সন্তোষের ও তৃপ্তির উদ্দেশ্যে প্রতিটি ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষা ও চেষ্টা চালিয়েছেন। প্রত্যেকটি বিষয়ে সেই আলোকেই ব্যাখ্যা হওয়া প্রয়োজন। তিনি জ্ঞানের অনুসরণ করার চেষ্টা করেছিলেন ও শেষে এই সিদ্ধান্তে এলেন, বহু পুস্তক রচনার শেষ হয় না। তিনি আমোদ প্রমোদের চেষ্টা করলেন আর পরিণামে এলো, সুতরাং আমি জীবনে বিরক্ত হইলাম। তিনি ধন ঐশ্বর্যে তৃপ্তির অন্বেষণ করে সিদ্ধান্ত এলেন যে যে ব্যক্তি রৌপ্য ভালোবাসে সে রৌপ্যে তৃপ্ত হয় না। তখন তিনি ধর্মকর্মের মধ্যে চেষ্টা করলেন। এরপরে তিনি যশ, খ্যাতি এবং সুনামের চেষ্টায় রত হলেন। অন্বেষণ করলেন নীতিবাদের মধ্যেও। যা কিছু তিনি অনুসরণ করলেন জীবনে তৃপ্তি লাভার্থে, সমস্ত ক্ষেত্রেই তিনি শেষে দেখেছেন ও স্বীকার করেছেন সমস্তই আত্মার বিরক্তিকর ও আশার। আসুন আমরা উপদেশক পুস্তকের 9 অধ্যায় 1 পদ পাঠ করি। লেখা আছে, বস্তুত আমি এই সমস্ত বিষয়ে অনুসন্ধান করিবার জন্য এই সমস্ত বিষয়ে মনোনিবেশ করিলাম। ধার্মিক ও জ্ঞানবান লোকেরা এবং তাদের কার্য সকল ঈশ্বরের হস্তগত। প্রেম কি ঘৃণা তাহা মনুষ্য জানে না, সমস্তই তাহাদের সম্মুখে। যে ভবিষ্যতের বিষয় রাজা সলোমন চিন্তিত নন। নিত্যতা সম্পর্কে এমনকি তিনি চিন্তাও করেন না, কেননা সে সম্পর্কে তিনি কিছু জানেনই না। তাই অনন্তকালীয় বিষয় সম্বন্ধে তিনি নিরুৎসাহী। 2 পদে দেখি তিনি বলছেন, সকলের প্রতি নির্বিশেষে সকলই ঘটে, ধার্মিক কি দুষ্ট এবং ভালো কি সূচি কি অসুচি এবং যোগ্যকারী কি অযোগ্যকারী, সকলের প্রতি এরূপ ঘটনা হয়। ভালো যেমন পাপীও তেমনি, এবং শপথকারী যেমন শপথে ভয়কারীও তেমনি। আমরা দেখি এদের মধ্যে কোনো ভেদাভেদ বা পার্থক্যই তিনি করেননি, যার দরুন কোনো দিকে আপনি চলবেন তা স্থিরীকৃত হতে পারে না। তারা প্রত্যেকেই একই পথের যাত্রী। মনে রাখবেন, এ কিন্তু ঈশ্বর দত্ত উত্তর নয়। সূর্যের নিচে তিনি নিজের চারিদিকে মানুষের মাঝে যা দেখছেন এ হলো সেই পথ। 3 পদে দেখি, সূর্যের নিচে যত কার্য করা যায় তাহার মধ্যে ইহা দুঃখের বিষয় যে সকলের প্রতি একরূপ ঘটনা হয়। অধিকন্তু মনুষ্য সন্তানদের অন্তঃকরণ দুষ্টতায় পরিপূর্ণ এবং যাবজ্জীবন ক্ষিপ্ততা তাহাদের হৃদয়ের মধ্যে থাকে। পরে তাহারা মৃতদের নিকটে যায়, কারণ কে অব্যাহতি পায়? কেন সকলের কাজ করা উচিত? জীবন হলো এক বিরাট ভাগ্য পরীক্ষামূলক যেন খেলা, আর আপনি আপনার পরিবেশ হলেন এক
নৈবেদ্য স্বরূপ। যে ব্যক্তিটি তার অংশ এর থেকে লাভ করে তার উচিত আপনার সঙ্গে অংশ ভাগ করা। আমাদের দিনের দর্শন নতুন কিছুই বলে না। 4 পদে দেখি লেখা আছে, সমস্ত জীবিত লোকের মধ্যে প্রত্যাশা আছে, কেননা মৃত সিংহ অপেক্ষা বরং জীবিত কুকুর ভালো। আপনি যদি মৌলিক প্রতিজ্ঞা কি সূত্রটি অনুসরণ করেন তা হলো ভোজন পান ও আমোদ করো, কারণ কল্য মরিব। তাহলে আপনি জ্ঞানী হন অথবা মূর্খই হন, কিছুই আসে যায় না। জ্ঞানী অথবা মূর্খে কিছুই তফাতও দর্শায় না, বরং তাহলে মৃতের হতে জীবিতই ভালো। এমনকি মূর্খ হয়েও যদি জীবিত থাকেন আপনি, কেননা মৃত সিংহ অপেক্ষা বরং জীবিত কুকুর ভালো, এই কথা বলা হয়েছে। 5 পদে লেখা আছে, কারণ জীবিত লোকেরা জানে যে তাহা মরিবে, কিন্তু মৃতেরা কিছুই জানে না, এবং তাদের আর কোনো ফল হয় না, কারণ লোকে তাহাদের বিষয় ভুলিয়া গিয়াছে। এ হলো আত্মাগণ নিদ্রিত এই মনোভাবের উত্থাপন। সমস্তই সূর্যের নিচে মানুষের পর্যবেক্ষণ। এই মতের মাধ্যমে এই মনোভাবের প্রকাশ পাওয়া যায় যে মৃত্যুই সমস্ত কিছুর শেষ হলে মৃত্যুর পর আর কিছু নেই। আর সেই জন্যই তিনি বলছেন, মৃত সিংহের থেকে বরং জীবিত কুকুর ভালো। ঈশ্বর কিন্তু আমাদেরকে বলেছেন মৃত্যুর পর কি ঘটবে। মৃতদেহ কবরস্থ হবে, আর এসেই দেহ যা নিদ্রিত। পবিত্র বাইবেল শাস্ত্র সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ঈশ্বরের সন্তানের আত্মা প্রভুর সঙ্গে বাসার্থে চলে যায়। লক্ষ্য করুন 2 কোরিন্থীয় তার 5 অধ্যায় 6 থেকে 8 পদে। অতএব আমরা সর্বদা সাহস করিতেছি আর জানি, যতদিন এই দেহে নিবাস করিতেছি ততদিন প্রভু হইতে দূরে প্রবাস করিতেছি। কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। আমরা সাহস করিতেছি এবং দেহ হইতে দূরে প্রবাস ও প্রভুর কাছে নিবাস করা অধিক বাঞ্ছনীয় জ্ঞান করিতেছি। আত্মাই হল প্রকৃত সত্তা, প্রভুর সঙ্গে বাস করণার্থে গমন করে, দেহ হতে দূরে প্রভুর সঙ্গে অবস্থিতি করে। যে শরীরে আপনি এবং আমি বসবাস করছি এখন, তা হলো শুধু আমাদের পার্থিব তাম্বু। আর এই তাঁবু পরিত্যাগ করে কোনো একদিন আমাদের চলে যেতে হবে। তাহলে আপনি কি দেখতে পাচ্ছেন? খ্রিস্টীয় দৃষ্টিভঙ্গিতে আত্মা নিদ্রিত অবস্থায় থাকে না। উপদেশক তার 9 অধ্যায় 6 পদে লেখা আছে, তাহাদের প্রেম, তাহাদের দেশ ও তাহাদের ঈর্ষা সকলই বিনষ্ট হইয়া গিয়াছে। সূর্যের নিচে যে কোনো কার্য করা যায়, তাহাতে কোনো কালেও তাহাদের আর কোনো অধিকার হইবে না। আমি আগেই বলেছি যে এই অধ্যায়টি হলো এক বিষাদপূর্ণ অংশ, দুঃখদায়ক অধ্যায়। মনে হয় যেন জীবন নিষ্ফল, উদ্দেশ্যবিহীন, অর্থহীন। মৃত্যু যদি সমস্ত কিছু শেষ হয়, তাহলে মানুষ হলো পশুর মতন। ক্রমবিকাশক বলেন বা বিবর্তনবাদীরা বলেন যে ওই ব্যক্তি পূর্বে ছিলেন পশু, আর সূর্যের নিচে এই মানুষটি বলে মানুষ আজ পশুর সমান। উভয়ের পরিণামই এক, মানুষ পশুর মতোই মরে। আমাদের সঙ্গে এর কত পার্থক্য যারা জানে যে আমরা ঈশ্বরের সৃষ্টিকারী হস্ত হতে এসেছি এবং ঈশ্বরের কাছেই আমরা ফিরে চলেছি। 7 পদে দেখুন লেখা আছে, তুমি যাও আনন্দপূর্বক তোমার খাদ্য ভোজন করো, হৃষ্টচিত্তে তোমার দ্রাক্ষারস পান করো, কেননা ঈশ্বর পূর্বাবধি তোমার কার্য গ্রাহ্য করিয়া আসিতেছেন। উত্তম কার্যকারীরা, অর্থাৎ যারা ভাবে মৃত্যুই শেষ, তারা এই সুখী সময়ের মধ্যে পূর্ণ আনন্দ ভোগ করে নিতে চায়। হৃষ্টচিত্তে তোমার দ্রাক্ষারস পান করো। এ বিষয়টা পৃথিবীর সব থেকে একঘেয়ে জীবন সম্পর্কিত কথা। 8 পদে দৃশ্যত যে সাজ পোশাক ও চাকচিক্য তার ঠিক রাখা প্রয়োজন সেই বিষয়। 9 পদে দেখি লেখা যে সূর্যের নিচে ঈশ্বর তোমাকে অসার জীবনের যতদিন দিয়াছেন, তোমার সেই সমস্ত অসার দিন থাকিতে তুমি আপন প্রিয় ভার্যার সহিত সুখে জীবনযাপন করো, কেননা জীবনের মধ্যে এবং তুমি সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হইতেছ, তার মধ্যে ইহাই তোমার অধিকার। দেখুন, তিনি পরামর্শ দিয়েছেন আপনার বিবাহিত জীবনে আনন্দ উপভোগ করুন। অনেকে আছেন তাদের নিজেদের মধ্যে আনন্দ উপভোগ করে। আমি এমন কতক পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছি, তারা তাদের সমস্যা ও দুঃখের অন্ধকারের মধ্যে থেকেও বাহ্যিকভাবে ও দৃশ্যত প্রকাশ করে আমরা সবার থেকে সুখী। এখন আমরা এমন একটা পদ লক্ষ্য করতে চলেছি যার উপরে আমরা দেখি যে 10 পদ, যেখানে লেখা আছে, তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো,
কেননা তুমি যে স্থানে যাইতেছ সেই পাতালে কোনো কার্য কি সংকল্প কি বিদ্যা কি প্রজ্ঞা কিছুই নাই। এ কথাটা খুবই যথার্থ যে কবরস্থ দেহের হস্তে কোনো হাতুড়ি বা অস্ত্র থাকে না। ওই হাত আর কখনো তা ধারণ করতে পারবে না। কবরস্থ দেহের মাথা আর কখনো কোনো মানসিক বিষয় নিয়ে ব্যস্ত হয়ে উঠতে পারবে না। রাজা সলোমন শুধু শরীরের বিষয়ে বলছেন, তোমার হস্ত যে কোনো কার্য করিতে পায়, তোমার শক্তির সহিত তাহা করো। তিনি হস্তের কথাই বা হাতের কথাই বলেছেন, আত্মার কথা নয়। এই হাতই কবরে শায়িত হবে। আপনি যদি ঈশ্বরের সন্তান হন, আপনি প্রভুর উপস্থিতির সম্মুখীন থাকার জন্য চলে যাবেন। আপনি যদি ঈশ্বরের সন্তান না হন, আপনি মৃতদের স্থানেই যাবেন এবং থাকবেন যতক্ষণ না প্রভুর মহান সেই শ্বেত সিংহাসনের সামনে বিচারের উদ্দেশ্যে দাঁড়াবার জন্য পুনরুত্থিত হন। এ জীবন আদৌ শেষ হওয়ার নয়। শাস্ত্র আত্মার নিদ্রা সম্পর্কে শিক্ষা দেয় না। এবারে সলোমন সামাজিক ও বিচার ও অন্যায় ও সংখ্যালঘু সম্প্রদায়ের সঙ্গে কেমন সম্পর্ক রক্ষা করেছেন এবং তার কি ফলাফল, এ বিষয়ে আমাদেরকে বলেছেন। আর তা আমরা দেখব 11 পদ থেকে। আমি ফিরিলাম ও সূর্যের নিচে দেখিলাম যে দ্রুতগামীদের দ্রুতগমন, কি বীরদের যুদ্ধ, কিন্তু জ্ঞানবানদের অন্ন, কি বুদ্ধিমানদের ধন, কি বিজ্ঞদেরই অনুগ্রহ লাভ হয় এমন নয়, কিন্তু সকলের প্রতি কাল ও দৈব ঘটে। সূর্যের নিচে মানুষের পর্যবেক্ষণ সলোমনকে যা জানতে দিয়েছে তা হল জীবন যে এক দৈবাত বা সময় সুযোগের বিষয় তা বিশ্বাস করা। এ শুধুমাত্র এক বিরাট ভাগ্য পরীক্ষার খেলা ব্যতি রেখে আর কিছুই নয়। আপনি কালো হন, সাদা হন অথবা হলুদ বর্ণ হন, সমস্যা আপনার জীবনে থাকবেই। এ সমস্ত এক এক দৈবক্রম মাত্র। এগুলোর সম্পর্কে আপনি কিছু করতে পারবেন কি? পারেন না। সকলের প্রতি কাল ও দৈব ঘটে, এ হলো প্রকৃত কথা এখানে। অর্থাৎ এই চিন্তাধারা হলো এই দৈব বা কাল প্রযুক্ত যা ঘটবে তা খণ্ডন করার সাধ্য মানুষের নেই। 12 পদে দেখুন কি লেখা আছে। বাস্তবিক মনুষ্য আপনার কাল জানে না। যেমন মৎস্যগণ অশুভ জালে ধৃত হয়, কিংবা যেমন পক্ষীগণ ফাঁদে ধৃত হয়, তেমনি মনুষ্য সন্তানেরা অশুভ কালে ধরা পড়ে, তাহা তো হঠাৎ তাহাদের উপরে পড়িয়া থাকে। এই কাল ও দৈবই যদি জীবনের নিয়ামক বা নিয়ন্ত্রণ হয়, তবে তো আপনি শুধুমাত্র জালে সেই মাছের মতোই অসহায় আটক এক প্রাণী। এই যেন এক ভীতিকর দৃষ্টিভঙ্গি, তাই নয় কি? এ হলো মানুষের সেই দর্শন যে বিষয় আমি এর আগে উল্লেখ করেছি। তা হলো চাকুরিজীবী বা কোনো প্রবাসীর সপ্তাহের শেষে নিজ গৃহে ফিরে চলা। সে কি করে? নিজ গৃহে ফিরে যাওয়ার আনন্দে সে যাত্রা করে, কিন্তু পথে মারাত্মক দুর্ঘটনায় আক্রান্ত হলে তাকে সেই আনন্দের পূর্ণতা হতে ব্যর্থ হতে হয়। সে সেখানে জালে বদ্ধ মাছটির মতোই, কিছু করার ক্ষমতা তার নিজের থাকে না, নিরুপায়। উত্তম কার্যকারী ব্যক্তির পক্ষে এই স্বতঃসিদ্ধ আর অপর কোনো ব্যাখ্যা নেই। অদৃষ্টবাদে দর্শনে বিশ্বাসী হতে সে বাধ্য। এবারে দেখুন সলোমনে প্রকাশিত একটা ক্ষুদ্র দৃষ্টান্ত 14 পদে। একটি ক্ষুদ্র নগর ছিল, তাহাতে লোক অল্প ছিল। পরে মহান কোন রাজা আসিয়া তা বেষ্টন করিয়া তাহার বিরুদ্ধে বড় বড় দুর্গ নির্মাণ করিলেন। প্রিয় শ্রোতা বন্ধু, একটু কাছে আসুন, শুনুন। আপনি কি উৎপীড়িত বা পদদলিত ব্যক্তির বোঝাকে তুলে নিতে চান? সমর্থক হতে চান সংখ্যালঘু সম্প্রদায়ের? কিন্তু আমি বলছি, সেক্ষেত্রে উঠবে এক সার্বভৌম ক্ষমতাসম্পন্ন শাসক, উত্থাপিত হবে এক অনিয়ন্ত্রিত শাসনকর্তা, যাকে বলা হয় একনায়ক বা একাধিপতি। এক মহান রাজা উত্থিত হয়ে লোকদের বিরুদ্ধে দাঁড়াবে, যারা তাদের সমর্থনকে সমর্পণ করে দেবে এবং তাদের সময় অতিবাহিত করবে সামাজিক সমস্যাগুলোতে, যা অপরিত্রাণপ্রাপ্ত লোকেরা সমাধান করতে পারবে না। তাদের সম্ভবত 6,000 কি তারও অধিক সময় ছিল, কিন্তু তারা সেই সমস্যাগুলোর সমাধান করতে পারেনি। তাহলে আপনি কি মনে করেন ঈশ্বরের মানুষকে ওই সমাধানের উদ্দেশ্যে কত অধিক সময় দেওয়া উচিত? একটা নগর যখন সমাজতান্ত্রিক পদ্ধতিগুলো অবলম্বন করে, তখন এক মহান রাজা সেই নগরটি অধিকার করে। 15 পদে লেখা আছে, আর ওই নগরের মধ্যে একজন জ্ঞানবান দরিদ্র লোককে পাওয়া গেল। সে আপন প্রজ্ঞা দ্বারা নগরটি রক্ষা করিল, কিন্তু সেই দরিদ্র লোকটিকে কেহই স্মরণ করিল না। কে সেই ব্যক্তি যিনি এসে ওই নগর রক্ষা করলেন? তার নাম হলো প্রজ্ঞা। আর প্রজ্ঞা হলো খ্রিস্ট যিশুর অপর এক নাম। তিনি এ পৃথিবীতে এলেন দারিদ্র্যের মধ্যে। প্রভু যিশু বাস্তবিকই বলতে পেরেছিলেন এবং তার
পার্থিব বাসে তা ছিল যথার্থ। শৃগালদের গর্ত আছে, আকাশের পক্ষীগণের বাসা আছে, কিন্তু মনুষ্যপুত্রের মস্তক রাখিবার স্থান নাই। প্রভু যীশুর মুখনির্গত এই কথা আমরা পাব মথিলিখিত সুসমাচারের ৮ অধ্যায় ২০ পদে। বাস্তবিকই তিনি একজন দরিদ্র ব্যক্তি ছিলেন। ৯ অধ্যায় ১৬-১৭ পদে লেখা রয়েছে, তখন আমি কহিলাম, পরাক্রম হইতে প্রজ্ঞা উত্তম, তথাপি দরিদ্রের প্রজ্ঞাকে তুচ্ছ করা হয় ও তাহার কথা কেউ শোনে না। হীন বুদ্ধিদের মধ্যে কর্তৃত্বকারীর চিৎকার অপেক্ষা জ্ঞানবানদের কথা শান্তিস্থানে অধিক শ্রুত হয়। অবশেষে আমরা দেখি যে প্রভু যিশুর রবই প্রবর্তিত থাকবে, জয়ী হবে। তিনি যখন আসবেন তাঁর নিজস্ব আনন্দধ্বনি সহ, প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হতে নেমে আসবেন। আজ এই জগতে রয়েছে অস্পষ্ট ও অসংলগ্নভাবে উচ্চারিত ধ্বনি, অর্থহীন কত কথা, কিন্তু একটা সময় আসন্ন যখন তাঁরই স্বর এই পৃথিবীতে জয়ী হবে, প্রবর্তিত থাকবে। উপদেশক তার ৯ অধ্যায় ১৮ পদে লেখা আছে, যুদ্ধাস্ত্র অপেক্ষাও প্রজ্ঞা উত্তম, কিন্তু একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। এই অধ্যায় সলোমন যা কিছু বলেছেন সে সমস্তরই উপসংহার এই পদে, যুদ্ধাস্ত্র অপেক্ষাও প্রজ্ঞা উত্তম। এবং খ্রিস্ট যীশু পারমাণবিক শক্তি হতেও উত্তম, সেই বিষয়ে আমরা পড়লাম। যুদ্ধাস্ত্র অপেক্ষা প্রজ্ঞা উত্তম। কয়েক বছর পূর্বে একবার সাগর পাড়ি দেওয়ার সময় খুব ভোরে উঠে লক্ষ্য করেছিলাম বন্দরে জাহাজ নিয়ে আসার সেই অসাধারণ দক্ষতার ক্রিয়াকলাপ। অসীম সমুদ্র পার করে সেই বিশাল জাহাজটি নিয়ে আসার ব্যাপারে আশ্চর্য হয়ে ভাবি, কিভাবে ক্যাপ্টেন এই কাজ করতে পারে। তিনি এক স্বল্পখ্যাত গ্রিক দার্শনিকের জ্যামিতিশাস্ত্র ভিত্তিক কিছু নীতি নিয়মের দ্বারাই এই কাজ করতে সমর্থ হয়েছিলেন। সেই কাজ করার পদ্ধতি হলো তাই, যুদ্ধাস্ত্র অপেক্ষাও প্রজ্ঞা উত্তম, কিন্তু একজন পাপী বহু মঙ্গল নষ্ট করে। এখানে কারো জীবনের উদ্যম ও প্রচেষ্টার দ্বারা ভয়ঙ্কর প্রভাব বিস্তারের বিষয় বলা হয়েছে। এই প্রভাব খুব ক্ষমতাশালী হয় যখন তা মন্দ নির্দেশ অনুযায়ী হয়। ইতিহাস তার সাক্ষ্য বহন করে। আদম পাপে পতিত হলেন, আর তিনি পাপ করার দরুন সমগ্র মানব জাতির উপরে তার প্রভাব বিস্তারিত হল। এখন পাপ করায় সমগ্র জাতি পরাভাব স্বীকার করল। জয়লাভের পূর্বে তাদের আখনের পাপের প্রভাবে প্রভাবিত হতে হয়েছিল। আবার দেখি রহবিয়ামের পাপ ইসরায়েলের রাজ্যে ফাটল ধরিয়ে দিল। অননীয় ও সাফিরার পাপ প্রথম শতাব্দীর মণ্ডলীতে প্রথম ন্যূনতা, প্রথম বৈকল্য, আর সেই ক্ষণতে মণ্ডলীর প্রারম্ভিক দৃঢ়তা ভাঙতে শুরু হয়েছিল। আপনার এবং আমার উভয়ের মধ্যেই ভালো অথবা মন্দ কোনো প্রভাব রয়েছে। আপনি কে তা কোনো ব্যাপার নয়, ব্যাপার হলো আপনি একটি প্রভাবের অধিকারী। রোমিও তার 14 অধ্যায় 7 পদে লেখা আছে, কারণ আমাদের মধ্যে কেহ আপনার উদ্দেশ্যে জীবিত থাকে না এবং কেহ আপনার উদ্দেশ্যে মরে না। প্রত্যেক ব্যক্তি এক একজন প্রচারক। কেউ নিজেকে প্রচারক হওয়া হতে বিরত করতে পারে না। এই একই বিবৃতি এক ব্যক্তির কাছে রেখেছিলাম, যিনি এক মদ্যপায়ী ছিলেন। থাকতেন তিনি তার মায়ের কাছে। গির্জাঘর থেকে কিছু দূরে নেমে গেলেই তার ঘর। তার মা তার জন্য খুবই দুঃখাত ছিলেন। আমাকে সেই মা বলতেন তার সন্তানের কাছে যেন আমি প্রভু যীশু খ্রিস্টের কথা বলি। আমি একদিন আমার বাইবেল অধ্যয়নের সময় তাকে নিয়ে এলাম, আর সে ব্যক্তি খুব নেশা করেছিল মদ খেয়ে, তবে মাতাল হয়ে ওঠেনি। আমি তাকে বলেছিলাম তার মায়ের অন্তরকে সে কিভাবে ভেঙে দিয়ে চলেছে এবং তার জীবন কত না নিচে নেমে গিয়েছে আর ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সেই ব্যক্তি বিচলিত হয়েছিল ও সেই কথা গ্রহণ করেছিল। আমি এরপর তাকে বললাম, তুমি কি জানো যে তুমি একজন প্রচারক? এই কথায় সেই ব্যক্তি আমাকে মারতে উদ্যত হলো এবং বলেছিল, তুমি নিশ্চয়ই আমাকে প্রচারক বলতে পারো না। আমাকে সে অনুমতি দিয়েছিল, আর যে কোনো নামেই তাকে আমি ডাকি না কেন, প্রচারক যেন না বলি। প্রিয় শ্রোতা বন্ধু, আমরা প্রত্যেকেই এক একজন প্রচারক, তা কি আমরা জানি? আপনিও আপনার চারিদিকের মানুষগুলোর কাছে জীবন যাপনের মাধ্যমে আপনি একজন প্রচারক, একজন সাক্ষ্য বহনকারী। কথা মনে রাখবেন। সে আপনি যেমনই জীবন যাপন করুন, মন্দ জীবন যাপনের একজন প্রচারক অথবা সুন্দর জীবন যাপনের প্রচারক। তাই আসুন আমরা আমাদের জীবন নিয়ে একবার চিন্তা করি যে জীবনের মধ্যে দিয়ে
আমরা অনেককে মন্দের পথে নিয়ে যাচ্ছি, না আমাদের জীবনের মধ্যে দিয়ে অনেককে ঈশ্বরের পথে চালিত করছি? ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা উপদেশক পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। উপদেশক পুস্তকের এই অধ্যায়ে রাজা সলোমন যা যা বলেছেন তা সম্পূর্ণভাবে জাগতিক। এগুলি হলো সূর্যের নিচে থাকা মানুষের পর্যবেক্ষণ। খ্রিস্টীয় মতাদর্শের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, কিন্তু তবু এগুলি ঈশ্বরের বাক্যের অংশ। আমাদের হয়তো মনে হতে পারে যে বাইবেলে এই সমস্ত বিষয়গুলি কী কারণে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু সমস্ত কিছুরই একটা উদ্দেশ্য আছে। বস্তুত বাইবেল অত্যন্ত স্পষ্টবাদী এবং অকপট। আমাদের মনে রাখতে হবে যে বাইবেলের সমস্ত রচনা পবিত্র আত্মার অনুমোদিত। উপদেশক পুস্তকের নেতিবাচক বিষয়গুলি প্রকাশ করার মাধ্যমেই ঈশ্বর আমাদেরকে দেখিয়েছেন যে এমন জীবনযাপন যেন আমরা না করি, কারণ এইরকম জীবনযাপনের কোনো লাভ নেই। এই মতবাদগুলি জীবনে কখনো কোনো আত্মতুষ্টি নিয়ে আসতে পারে না। ঈশ্বরের সঙ্গে সুসম্পর্ক এবং খ্রিস্টের আদর্শে জীবনযাপন করা হচ্ছে সেই একমাত্র উপায় যার দ্বারা আমরা আমাদের জীবনে আনন্দ ও তৃপ্তি নিয়ে আসতে পারি। রাজা সলোমন তার জীবনে একাধিক পরীক্ষা নিরীক্ষা করেও সেই তৃপ্তি পাননি, কিন্তু আমরা তার এই রচিত পুস্তকটি পাঠ করে যে অভিজ্ঞতা লাভ করি তার সাহায্যে আমরা আমাদের জীবনকে আনন্দময় করে তুলতে পারি। এই অভিজ্ঞতা আমাদের জীবনে আমরা ব্যবহার করতে পারি। আমাদের আগামী দিনে আমরা এই রকমই আরও বিশেষ কিছু বিষয় আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। পরম করুণাময় স্বর্গীয় পিতা ও প্রভু, তোমার ধন্যবাদ দিই যে আরেকটি বার তোমার জীবন্ত বাক্যের দ্বারা আমাদের সঙ্গে কথা বললে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুকে তোমার এই জীবন্ত বাক্য দ্বারা উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করলে। বিশেষ করে এই সময় প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজনের বিষয়। স্বর্গীয় পিতা, হয়তো বিভিন্ন কারণে তারা তোমার থেকে দূরে সরে গেছে। হতে পারে সামাজিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক সমস্যা, হতে পারে প্রতিকূল পরিস্থিতি, কঠিনতা, জীবনে অসুস্থতা। পিতাগো, জানি না ঠিক কী কারণ, কিন্তু এইটুকু জানি যে যে সমস্যাতেই, যেভাবেই, যে পরিস্থিতিতেই তারা থাকুক না কেন, প্রভু তুমি তাদেরকে উদ্ধার করতে সমর্থ। এবং পিতাগো, তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি তাদের সঙ্গে এই সত্য পৌঁছে দিয়েছ। আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার চরণে সমর্পণ করি। প্রভু, প্রত্যেকে যেন তোমার দিকে দৃষ্টিতে স্থির হতে পারে। যে প্রভু, জীবনের যে মান তুমি নির্ধারণ করেছো, যখন আমরা তোমার দিকে দৃষ্টি স্থির রেখে সেই মান অনুযায়ী জীবনে চলি, প্রভু তোমার অনুগ্রহ, তোমার করুণা পিতাগো আমাদের জীবনে প্রত্যক্ষ রূপে আমরা দেখতে পাই। এবং পিতাগো, সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে তোমারই নাম আমরা গৌরবান্বিত করতে পারি। ঐশ্বর্য পিতা, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে আরেকটি বার তোমার চরণে সমর্পণ করি। আশীর্বাদ করো, তোমার পবিত্র পরাক্রমে তাদেরকে ধরে রাখো, ব্যবহার করো প্রভু, এবং সুস্থ রাখো, সুরক্ষিত রাখো। সমস্যা থেকে বেরিয়ে এসে তোমার গৌরব করতে সাহায্য করো। প্রয়োজন জুগিয়ে দাও ঐশ্বর্য পিতা। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বরের বাক্য আমাদের কাছে বিশেষভাবে ঈশ্বরকে প্রকাশ করে, তার চিন্তা ভাবনা, কিভাবে আমাদের জীবনে তিনি পরিকল্পনা করেছেন। তার বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলেন। আর আমার বিশ্বাস আগামী দিনেও এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদের সঙ্গে কথা বলবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন ডি, প্রভু যীশু। আজকের প্রশ্ন, যুদ্ধাস্ত্র অপেক্ষা কি উত্তম? অপশন এ প্রেম, বি প্রজ্ঞা, সি সন্ধি, ডি পালিয়ে যাওয়া। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।